বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সংসদ নির্বাচন ও গণভোটে কোস্টগার্ড সহ ৯ লাখ সদস্য মোতায়েন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলের বিএনপি প্রার্থীকে শোকজ। ৩রা ফেব্রুয়ারি সিভিল জজ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ। গণভোটে হ্যাঁ বিজয়ের মাধ্যমে আগামী ১০০ বছরের রাজনীতি বিনির্মাণ হবে বলেছেন সাদিক কায়েম। রংপুর থেকে হ্যাঁ এর পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান। জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাত, ২ সপ্তাহে ৩০ জনের মৃত্যু। আওমরিতে ৪.৫ মিটার পর্যন্ত তুষার, দুর্ঘটনা রোধে সেনা মোতায়েন। এবং ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ বয়কট পাকিস্তানের। আইসিসি কোনো শাস্তি দিতে পারবে না দেশটিকে, মন্তব্য সাবেক পিসিবি চেয়ারম্যানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ দুপুর ১টা নিউজে, সাথে আছি আমি তাসলিমা তিথি। কররা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষ থাকার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার আগারগাঁও কোস্টগার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্টগার্ড পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো সদস্য যদি কোনো ব্যক্তি, দল বা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হন, তাদের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটে সরকার বিন্দুমাত্র শৈথিল্য দেখাবে না। কোস্টগার্ড উপকূলীয় এলাকা এবং নৌপথের নিরাপত্তা, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানব পাচার, ডাকাতি ও জলদস্যুতা দমনে সাহসিকতার সঙ্গে কাজ করছে। পাশাপাশি দুর্ঘটনা কবলিত নৌযান ও নাবিকদের উদ্ধার, ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবেলা, রোহিঙ্গা ত্রাণ ও শীতবস্ত্র বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাহিনী। উপদেষ্টা আরও জানান, সারা দেশে প্রায় ৯ লাখ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন, যার মধ্যে ৩,৫৮৫ জন কোস্টগার্ড সদস্য। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ করতে ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে ১০০টি প্লাটুন মোতায়েন করা হয়েছে। দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫,৪২৪ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২,৫১,১৮৪ টাকায়। ২১ ক্যারেটের ১ ভরি সোনার দাম বেড়ে হয়েছে ২,৩৯,৭৫৪ টাকা। ১৮ ক্যারেটের ১ ভরি সোনায় ৪,৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির ১ ভরিতে ৩,৬৭৪ টাকা বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হবে। আগে মঙ্গলবার একদিনে ৩ দফা সোনার দাম কমানো হয়েছিল। মোট ১৩,৯৩৯ টাকা হ্রাস হয়েছিল ১ ভরি সোনার দামে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইজিং ও প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। কমিটির চেয়ারম্যান ডক্টর দাওয়ান আমিনুল ইসলাম শাহীন এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। সোনার দাম বাড়লেও রূপার দাম কমানো হয়েছে। ২২ ক্যারেটের ১ ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ৬,৩৫৭ টাকা, ২১ ক্যারেটের ৬,০৬৫, ১৮ ক্যারেটের ৫,২০২ এবং সনাতন পদ্ধতির ১ ভরি রূপার দাম ৩,৯০৭ টাকা। পটুয়াখালী ২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শহীদুল আলম তালুকদারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগের প্রেক্ষিতে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি তাকে শোকজ করেছে। নোটিশে বলা হয়েছে, ২০ জানুয়ারি বাউফল এলাকায় একটি দোয়া ও মিলাদ অনুষ্ঠানে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। ২৫ জানুয়ারি আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বাজারে অনুষ্ঠিত উঠান বৈঠকেও তিনি আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। অভিযোগে আরও বলা হয়েছে, ৩০ জানুয়ারি হোসনাবাদ এলাকার একটি নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে তার নেতাকর্মীরা স্থানীয় এক ব্যক্তির কাছে ৫০,০০০ টাকা চাঁদা দাবি করেন। এছাড়া মোটরসাইকেল মহড়া দিয়ে আতঙ্ক সৃষ্টি এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের হুমকিও দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শহীদুল আলম তালুকদারকে ৩রা ফেব্রুয়ারি সকাল 11:30টায় মির্জাগঞ্জের সিভিল জজ আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক ব্যাখ্যা না দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং বিষয়টি নির্বাচন কমিশনে প্রতিবেদন আকারে পাঠানো হবে।
আমি রিয়েল মুক্তিযোদ্ধা, অন্যরকম মুক্তিযুদ্ধ হিসেবে আমি জানি না। আমি ভারতে ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধ করিয়ে আসছি। আমি এই বাংলাদেশের মুক্তিযোদ্ধা না, যে ঘরে টাকা চুরি করিয়া ডাকাতি করিয়া মুক্তিযুদ্ধ হয়েছি, সেই মুক্তিযোদ্ধা না। আমি একজন মুক্তিযোদ্ধা। আমার এখন প্রতিদ্বন্দ্বিতা একজন রাজাকার। একজন মুক্তিযোদ্ধা একজন রাজাকারের সাথে পাল্লাতে হয়? এটা কোনো আইনে আছে? এই রাজাকাররা 1971 সালে বাংলাদেশকে রাজাকাররা ছিল আর্মি পাকিস্তানের পক্ষে। তারা ছিল পাকিস্তানের বিপক্ষে। আমাদের দেশের মা বোনদেরকে ইজ্জত হরণের জন্য তারা নিয়ে যাইত সেখানে মনোরঞ্জনের জন্য, এবং 30 লক্ষ লোকের উপর শহীদ করছে এরা। সুতরাং এদেরকে ভোট পাওয়ার কোনো অধিকার আছে? যদি না থাকে তাহলে আপনাদের কাছে ভোট চাই। ভোট চাই আমার জন্য না, ভোট চাই আপনাদের জন্য। আপনারা শান্তিতে থাকবেন, শান্তিতে থাকতে পারেন না। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। গণভোটে হ্যাঁ বিজয়ের মাধ্যমে আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, রংপুর থেকে গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। যে কফিনে আবু সাইদের রক্ত ঝরেছে সেই কফিন বিজয়ী হবে। সোমবার রংপুরের আবু সাইদ চত্বরে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ আয়োজিত গণভোটে হ্যাঁ এর পক্ষে গণজমায়েত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাদিক কায়েম বলেন, স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমাদের এই উত্তরবঙ্গের নেতৃত্বে দুর্বলতা, অযোগ্যতা, দুর্নীতি ও ভারতের প্রেসক্রিপশনে চলার কারণে সব সম্ভাবনাকে নষ্ট করা হয়েছে। এই জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, শহীদ আবু সাইদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য, শহীদ উসমান হাদির ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের গণভোটে হাকে বিজয় করতে হবে। এই গণভোটে হা মানে হলো ইনসাফ, এই গণভোটে হা মানে হলো আজাদি, এই গণভোটে হা মানে হলো 28 অক্টোবর লগি বইটা দিয়ে দিনে দুপুরে আমাদের যে ভাইদেরকে হত্যা করেছে তার বিচার করা। এই হা মানে হলো শহীদ শরীফ উসমান হাদি হত্যার বিচার। এই হা মানে হলো 5 মে শাপলাই যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার যারা সহযোগী ছিল তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসা। আর কখনো যেন আলেম ওলামার উপর হত্যা না হয়, আর কখনো যেন দেশপ্রেমিক নাগরিকদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা না হয়, তার পথ বন্ধ করা। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাতের কারণে গত 2 সপ্তাহে 30 জন নিহত হয়েছে। মঙ্গলবার কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের মধ্যে 91 বছর বয়সী এক বৃদ্ধাও রয়েছেন। তাকে তার বাড়ির বাইরে 3 মিটার উঁচু তুষারের স্তূপের নিচে পাওয়া গেছে। কেন্দ্রীয় সরকার আওমরিতে বাসিন্দাদের সাহায্য করার জন্য সেনা মোতায়েন করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওই অঞ্চল, সেখানে 4 থেকে 5 মিটার পর্যন্ত তুষারপাত হয়েছে। প্রধানমন্ত্রী সানে তাকাইচি মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ পর্যায়ের একটি বিশেষ বৈঠক করে মৃত্যু ও দুর্ঘটনা রোধে মন্ত্রীদের যথাসাধ্য চেষ্টা করার নির্দেশ দিয়েছেন। কয়েক সপ্তাহ ধরে জাপান সাগর উপকূলে শক্তিশালী ঠান্ডা বাতাসের প্রভাবে ভারী তুষারপাত হয়েছে। কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি তুষারপাত দেখা গেছে। অগ্নি নির্বাপন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মতে 20 জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী তুষারপাতের ফলে 30 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 91 বছর বয়সী কিনাজিনো ছিলেন, যার মৃতদেহ আওমরির আজিগাসাওয়ায় তার বাড়িতে তুষারপাতের স্তূপের নিচে পাওয়া গেছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে এ তথ্য জানিয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বাংলাদেশের নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার পর পাকিস্তানও ম্যাচ বয়কট করেছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী পাকিস্তানকে সতর্ক করা হলেও সাবেক পিসিবি চেয়ারম্যান এহসান মানির মনে করেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা পাকিস্তানকে শাস্তি দিতে পারবে না।
পাকিস্তান সরকার আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এর কারণ জানানো হয়নি। মানিরের মতে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত না খেলার সময়ও পাকিস্তানকে আইসিসি কোনো শাস্তি দেয়নি, তাই দ্বৈত মানদণ্ড প্রযোজ্য নয়। তিনি বলেন, সরকারি নির্দেশ পালন করলে কোনো শাস্তি দেয়া যায় না, এই ভিত্তিতেই পাকিস্তানকে আইসিসি শাস্তি দিতে পারবে না। এছাড়া মানির আইসিসিকে দায়ী করে মন্তব্য করেন, দুঃখজনক হলেও সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার বদলে আইসিসি নীরব দর্শক হিসেবে কাজ করেছে। এতে একটি দেশকে তাদের সরকারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত করার সুযোগ দেওয়া হয়েছে, বিশেষ করে যখন পিসিবি চেয়ারম্যান বর্তমানে সরকারের একজন মন্ত্রী। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। সংসদ নির্বাচন ও গণভোটের কোস্টগার্ড সহ 9 লাখ সদস্য মোতায়েন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাউফলের বিএনপি প্রার্থীকে শোকজ, 3 ফেব্রুয়ারি সিভিল জজ আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ। গণভোটে হ্যাঁ বিজয়ের মাধ্যমে আগামী 100 বছরের রাজনীতি বিনির্মাণ হবে বলেছেন সাদিক কায়েম। রংপুর থেকে হ্যাঁ এর পক্ষে গণজোয়ার তৈরির আহ্বান। জাপানে অস্বাভাবিক ভারী তুষারপাত, 2 সপ্তাহে 30 জনের মৃত্যু। আওমরিতে 4.5 মিটার পর্যন্ত তুষার, দুর্ঘটনা রোধে সেনা মোতায়েন। এবং ভারতের বিপক্ষে টি-20 ম্যাচ বয়কট পাকিস্তানের, আইসিসি কোনো শাস্তি দিতে পারবে না দেশটিকে, মন্তব্য সাবেক পিসিবি চেয়ারম্যানের। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।